পশ্চিমা বিশ্বশান্তির জন্য তার শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকির পরও ইউক্রেনের আরও অঞ্চল দখলে দিতে পারেন পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ ৩টি সূত্র এসব তথ্য জানিয়েছে। দেশটির পূর্বে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে ৮ বছর ধরে যুদ্ধ চলার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন পুতিন। তিনি বিশ্বাস করেন যে রাশিয়ার অর্থনীতি এবং তার সামরিক বাহিনী পশ্চিমা যে কোনো পদক্ষেপ মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। সোমবার ট্রাম্প পুতিনের যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে। ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কখনোই তার বিভাজিত অঞ্চলগুলোতে রাশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে না এবং ন্যাটোতে যোগদানের ইচ্ছা আছে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম অধিকার কিয়েভের রয়েছে। ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। তারপরও গত ৩ মাসে প্রায় ১,৪১৫ বর্গ কিলোমিটার অগ্রসর হয়েছে। রাশিয়ার বাহিনী যত অগ্রসর হচ্ছে ততই অঞ্চল দখলের জন্য পুতিনের আগ্রহ বাড়ছে, যার অর্থ যুদ্ধ বন্ধ না হলে আরও অঞ্চল দখলে নিতে পারেন পুতিন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।